দাঁতপুর সীমা লেগুনার সভাপতি আব্দুল হক গত 13 তারিখে তার উপরে চৌধুরী বাজার বালিকা মহিলা মাদ্রাসার সামনে সন্ত্রাসী হামলা হয়েছে। এখানে তৎক্ষণিক আমরা উপজেলা আব্দুল হকরে নিয়ে চিকিৎসা করাইছি। করানোর বাদে উপজেলায় কইছে যে এখানেও তার অবস্থা খারাপ, আপনারা উসমানে ভর্তি করুন। এই সময় আমরা থানাত নিয়ে আসি। আসার পরে আমরা থানার অতি সাহেবরে থানাত পাইছি। তাই দেখিয়া তারে কইছেন যে ঠিক আছে আপনারা আইসেন, আমি মামলা তৎক্ষণিক আমি আসামি ধরিয়ার আর মামলা এফআইআর করিয়া আমি আসামি ধরার ব্যবস্থা নিয়ার। কিন্তু দুঃখর বিষয় আমরা এই লাইনটারে কোনো বিশৃঙ্খল না হওয়ার লাগি আজ 13-14 দিন হয়ে যার, কিন্তু ওসি সাহেব এখনও তার কর্মকর্তা বা পুলিশ বাহিনী দিয়ে এখনও আসামি ধরাইছেন না। দুঃখর বিষয় এত বড় একটা ঘটনা ঘটলো কিন্তু টানা নীরব। কিসের জন্য নীরব জানি না। আমরা মুরব্বীর মাধ্যমে ওটা কইতাম তাইয়ার, শ্রমিকেও কইছেন যে আগামী 72 ঘন্টার ভিতরে যদি আসামি না ধরা হয় তাহলে পরবর্তীতে আমরা একটা মুরব্বী সহ এবং শ্রমিক মিলে একটা সিদ্ধান্ত নিব কী করা যাবে, সেটা পরবর্তীতে দেখার বিষয়। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 13 তারিখ আমাদের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে পাহাড় লাইন তুলুকলা বালিকা মাদ্রাসার সামনে এই পাহাড় লাইন শাখার সভাপতি জনাব আব্দুল হকের উপর একটি অতর্কিত সন্ত্রাসী হামলা হয় আমরা শুনতে পেরেছি। যে কথাটি বলবো, আমরা এই শাখাটি আনার আগে তারা এই শাখা ছিল মোগলাবাজারের সাথে সংযুক্ত। এই পাহাড় লাইন শাখা আনার জন্য আমরা সাধারণ মানুষ, এই এলাকার গুণীজন, সুশীল সমাজ, ছাত্র সমাজ সবার সহযোগিতায় তাদেরকে সহযোগিতা করে পাহাড় লাইন শাখাটি আনা হয়। এই পাহাড় লাইন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক গত 13 তারিখ এই বালিকা মাদ্রাসার সামনে যে দুর্ঘটনা হয়, আমরা প্রথমে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই মানববন্ধন যারা আয়োজন করেছেন, শ্রমিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং যে পর্যায়ের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার গুণীজন, ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি মোগলাবাজার মেট্রোপলিটন থানার ওসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই এলাকা অত্যন্ত শান্তশিষ্ট এলাকা। এই এলাকায় কোনো উচ্ছৃঙ্খলা, অন্যায়, অবিচার কখনো হয়নি এবং হলে তা অত্র এলাকার সুশীল সমাজ মেনে নিতে পারে না। জোর প্রতিবাদ জানায়, সকল সময়ই প্রতিবাদী এই এলাকা। আমরা আশা করব আমরা আশা করব আজকের এই মানববন্ধনের মেসেজটি মোগলাবাজার মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জের কাছে যাবে। আপনি অতি দ্রুত গত 13 তারিখের ঘটনার দুষ্কৃতীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসেন, নতুবা অত্র এলাকার শ্রমিক নেতৃবৃন্দের সাথে অত্র এলাকার মানুষজন, ছাত্র সমাজ, গুণীজন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আরও দুর্বার আন্দোলন গড়ে তুলব। যে আন্দোলনে তখন এই প্রশাসনও জবাবদিহিতা হতে হবে। আমি আশা করব আর আজকের এই মানববন্ধনের পরবর্তী সময়ের মধ্যে মোগলাবাজার মেট্রোপলিটন থানার পুলিশ আপনার গত 13 তারিখের এই ঘটনার যে মামলা হয়েছে, মামলায় যে সমস্ত অভিযুক্ত আসামি রয়েছে তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নতুবা আমরা আরও প্রতিবাদী হব অত্র এলাকার সকল মানুষজনকে নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।